वो आए जिनके आने की ज़माने को ज़रूरत थी, वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी, वो आए नगमाए दावो दमे जिनका तराना था, वो आए गिरियाए याकूब में जिनका फसाना था, वो आए जिनको हक ने गुद खिलवत में ही पाला था, वो आए जिनको रब ने गुद खिलवत में ही पाला था, वो आए जिनके कदमों के लिए काबा तरसता था, वो आए जिनके कदमों के लिए काबा तरसता था, वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिए बुतहा, वो आए जिनके दम से अर्श आज़म पे उजाला था। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सुब्हानल्लज़ी अस्रा बिअब्दिही लैलन मिनल मस्जिदिल हराम इलल मस्जिदिल अक़सा अल्लज़ी बारकना हौलहू लिनुरियहू मिन आयातिना इन्नहू हुवस्समीउल बसीर। वक़ाल सय्यिदुना रसूलुल्लाहि सल्लल्लाहु तआला अलैहि वसल्लम कानन नबिय्यु युबअसु इला कौमिही खास्सतन व बुइस्तु इलन नासि आम्मा औ कमा क़ाला अलैहिस्सलातु वस्सलाम। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। अल्हम्दु लिमन क़द्दर खैरन व ख़बाला अल्हम्दु लिमन क़द्दर खैरन व ख़बाला वश्शुक्रु लिमन सव्वर हुस्नन व जमाला वश्शुक्रु लिमन सव्वर हुस्नन व जमाला फर्दुन समदुन अन सिफतिल खल्क़ि बरीउन। फर्दुन समदुन अन सिफतिल खल्क़ि बरीउन रब्बुन अज़लियुन खलक़ल खल्क़ कमाला। रब्बुन अज़लियुन खलक़ल खल्क़ कमाला ला ज़िद्द वला निद्द वला हद्द लिमौला। ला ज़िद्द वला निद्द वला हद्द लिमौला अल आन कमा काना वलम यल्क़ ज़वाला। अल आन कमा काना वलम यल्क़ ज़वाला। ला इलाहा इल्लल्लाह ला इलाहा आरो कावाज ला इलाहा
illallah la ilaha আরো আওয়াজ দি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করে আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত লই সাতকানিয়া উপজেলার অন্তর্গত দক্ষিণ ধর্মপুর নুরানি একাডেমি মাদ্রাসার বার্ষিক সভা সর্বশেষ লগ্নে আল্লাহ পাক রব্বুল আলামিন আই গুনাহগার গোলাম সহ ওনারা প্রত্যেকের মাহফিলের প্যান্ডলতায় বইবার তৌফিক নসিব করি আর প্রত্যেকে আল্লাহর দরবারত গোলাম হিসেবে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ান হইয়ে বিশেষ করে আর আগদি ওনার এলাকার রত্ন মানিক জিবে বাল্যকালইতে বুজুর্গ অলি মির্জাকিল দারুল উলুম মহিউস সুন্নাহ মাদ্রাসার সম্মানিত সিনিয়র উস্তাদ হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব মুদ্দাজিল্লুহুল আলী গুরুত্বপূর্ণ আলোচনা করিগে বয়ান করিগে আল্লাহ হায়াতের মধ্যে আরো বরকত দান করুক আমিন। নেককার দিনদার আলেমের সংখ্যা সমাজত দেশত আল্লাহ আরো বৃদ্ধি করে দিক আমিন। একসাথে 3 বছর আই সৌরি করি ফোয়ারে তকবিরুল্লাহ সুট্টি কোনোদিন না দেয় তকবিরুল্লাহ বুঝুন না ইমামর পিছনে একামত শেষ হওয়ার সাথে সাথে ইমামর সাথে সাথে জীবের নামাজের নিয়ত বাঁধে এবার হয়তো তকবিরুল্লাহ এলে একজন দিনদার আলেম যে এলাকার থাইব এলাকায় আর মানুষ হলের এনো আল্লাহ আজাব গজবতন হেফাজত করি একদম নুরানি খুললে বলে হই আমি বহুত দিনে তো সারে কায়ের সাই যাই মাঝে সুযোগ হইয়ে এই হিসাবে সাহেব আল্লাহ এসি রজব মাস হলের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সংক্রান্ত কিছু কথা হই অনারাতন বিদেলিয়ম ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।
আর নবী সর্বশ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ না হয়? আর নবী সর্বশেষ নবী। আর নবী সমস্ত নবীদের ইমাম। আর নবী সমস্ত নবীদের শিক্ষক। আর নবীর মর্যাদা আল্লাহর সৃষ্টি জগতত সব কিছুর ঊর্ধ্বে। এই কথানর একখান জ্বলন্ত প্রমাণ মেরাজের ঘটনা। আল্লাহ আর নবীরে সশরীরে জাগ্রত অবস্থাত ঘুমত চেতনত আরশ আজিমর প্রধান অতিথি প্রধান মেহমান বানাই আসমানের সমস্ত বাসিন্দারে দামি বানাই ডাইরেক্ট আরশ আজিমত আল্লাহর সামনাসামনি বই আল্লাহ কথা হই রাইতের অল্প টাইমত আবার মক্কা শরীফের মধ্যে আগি ইবে চলেদ্দ সন্মাস আরবিত রজব। এই রজব মাসের 27 তারিখ সোমবার দিবাগত রাত আর নবীর বয়স 51 বছর 8 মাস 20 দিন। নবীর বয়স বছর মাস দিন মাস রাত সোমবারকে রাত। আর নবীরে আল্লাহ আরশ আজিমের মেহমান বানাই দাওয়াত করে গিয়ে নিবেল্লাই ফাটাইতে 2জন ফেরেশতা। অজ্ঞ ফেরেশতার নাম হইতে জিবরাইল, আর অজ্ঞ ফেরেশতার নাম হইতে মিকাইল। জিবরাইলের ফুয়ারও 70,000 আরো ফেরেশতা, মিকাইলের ফুয়ারও আরো 70,000। 70 দুগুণ 1,40,000 ফেরেশতার বহর লই চলতি মাসের 27 তারিখকে রাত সোমবারকে রাত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফত উম্মাহানির বাড়ির মধ্যে শুয়ন অবস্থাত ঘুম। জিবরাইল আমিন আইর আল্লাহর পয়গম্বরের আঙ্গুল মুবারক ধরিয়ে নাড়া দিয়ে হনা জিবরাইল আঙ্গুল ধরিকে নাড়া দিল শিক্ষা দিয়ে দে তামাম জগতরে বড় মানুষের ঘুমতুন ডাহা বললে ক্যাঙ্গরি ডাইবেন। অনার আব্বা ঘুম অনার তো ঘুমত্তু ডাহা করেন যাইরে যদি হন আবা উঠ ইয়া সুন্দর হইব না। বড় ভাই ঘুম ক্যাঙ্গরি ডাইবেন এটা যাইরে নলারিবেন তো গরিবেন কি হয়তো গুমজনের পরে ঘুমন্ত মানুষের জাগ্রত করিবেন দে এবার পায়ের আঙ্গুল ঠ্যাঙর অলুন আস্তে আস্তে লারিবেন আঙ্গুল এবার ঘুম ভাঙি যাবে। জিবরাইল বড় না আর নবী বড়? জিবরাইল ফেরেশতা জগতের সর্দার রাজা, আর নবী ফেরেশতা সহ অন্য নবী সহ সমস্ত পৃথিবীর রাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা লারান নবী বড় জিবরাইল ছুড়ো। জিবরাইল আর নবীর আঙ্গুল মুবারক ধরে লারা দিও আল্লাহর পয়গম্বর জাগ্রত হই হন হতুরা জিবরাইল তু কি আল্লাহ শয়তান রাতিয়া তাই এসি দিন আল্লাহ আর ফাটাই দে কি আল্লাহ ফাটাইয়ে হয়তো আল্লাহ অনরে আরশ আজিমের মেহমান বানাইরা আর নিবল্লাহ ফাটাই দে। আল্লাহর পয়গম্বর জাগ্রত হই উড়ি যাইবাল্লাহ প্রস্তুত হই। এখন বিদেশ যাইবার আগে মেডিকেল করানো পারে
ইয়ে তো আবার করোনা ঠেসও করা পরে বলো না তাহলে বিদেশ যাবার আগে যে মেডিকেল করা পরে আর নবীরও আল্লাহ সফর জিবেত লই যান ইবেত লই যাইবার আগতি নবীর মেডিকেল করি চেক আপ গরিগে হাসপাতালের নাম জমজম কি সগরি এখন জমজম হাসপাতাল আছে দিয়ে ন জমজম কুফ ডাক্তারের নাম জিবরাইল হেল্পারের নাম মিকাইল সামানপত্র যা লাগে বেগিন এমনিতে জন্য তুন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর গলা মুবারকর এই ইয়ত জিবে গাত আছে ইয়ত তুনইতে দড়ি এভাবে নাভি পর্যন্ত ফাড়ি ফেলে ভিতরে যত কিছু আছিল ইম বেগিন লই জমজমর পানি দি বালা করি পরিষ্কার করি দুই আল্লাহর পক্ষতুন স্পেশাল এলম নূর হেকমত ইন দি ভরপুর করে দি আবার সিলাই করে দিয়ে এবারে আরবিত হয় যে শক্তে সদর আরবিত হয় যে বাংলাত হয় যে বক্ষ বিদারণ বাংলাত হয় যে ফার্সিত হয় যে সিনা চাক এন বেগুনে বুঝি বললে এন হওয়া যাইতে রে কুদরতি অপারেশন কি হইলাম তো কুদরতি অপারেশন ইবার নবীর পুরা জীবনত খবর ইয়ে পুরা জীবনত আর নবীর কুদরতি সেরিবার অপারেশন এই কুদরতি অপারেশন ইবে একবার ইয়ে বাল্যকালে ছোট অবস্থাত দুদুভাই আবদুল্লার ফুয়ারে ছাগল সরাই থেকে দেড়ে আরেকবার যদি জওয়ান হইবার আগে আরেকবার ওহিনা হইবার আগে আরেকবার যদি মেয়েরাজউদ্দিন রাতিয়া সর্বমোট খবরই সেরিবার কুদরতি অপারেশন ইমানি আল্লাহ আল্লাহর নবীরে কুদরতি অপারেশনের মাধ্যমে জাহের বাতেন ওগো দাগ ন লাগে ফান আল্লাহ আর নবীরে পবিত্র রেখে সুবহানাল্লাহ মেডিকেল শেষ সফর শুরু যেমতে কিয়ত করি জন্নতত্নজ্ঞ আরোহী এননি সওয়ারি এননি ইসমুহু বুরাক এবার নামইদ বুরাক লৌনুহু আবিয়াজ রঙইদ সাদা জিসমুহু কাজিসমিল ফরস শরীর গুড়ার মতো ফৌকাল বগল হসরতুন বড় দুন আল হিমার গাদাতুন সুড় সুরাতুহু মদ্দা বসরিহি এই বুরাকি বেই 1 সেকেন্ডে 1,86,000 মাইল অতিক্রম করে 1 সেকেন্ডে 1,86,000 মাইল অতিক্রম করে 1 সেকেন্ডে বুরাকি বেড়াইনি রসুল উড়িব জিবরাইলে বুরাকি বেড়ে ওয়াজ করেন কিন্তু জায়গা আর আছে যে ইকেবেন না হন মানুষ আর দিয়ে দেখি একা বইতে রানো একটা জায়গা করে দেন চাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ ফরন হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইলে বুরাকের ওয়াজ করে, রে বুরাক তোর কোয়াল তো খুলে গিয়ে কেন দাজে তোর ও সবার দিকে কত বড় একজন নবী। বুরাকে বলেন লড়েন, লড়ান মানে কি অসম্মতি প্রকাশ করে আই নতুল্যম এলে বুঝা না যার। জিবরাইল বলে গরম কি এই লরস্কা তামাম পৃথিবী জীবের উসিলায় আল্লাহ বানাইয়ে এই তো এত বড় একজন নবী তোর সবার যাবি ওদের খুশি বই যাবি কইতে না লড়ার কা। বুড়াকে হাত বলো জিবরাইল আরে বেশি পরিচয় নদিও, তুই যেন নবী বারে চিনো আমি বুড়াক নবী বারে চিনি। সুবহানাল্লাহ। আই অসম্মতি প্রকাশ করি দে নবীরে নতুলি গল্লাই নয়, আই একটা নবীতুন ওয়াদা লইতাম সাইদ দেখালিয়া কিয়ামতের ময়দানত এই নবী ভাই উম্মতর খবর গিরি করি বললাই। এক দূরে মিজানের ফাল্লারিয়ত যাইব, আরেক দূরে ফুলসরাতর বিরিজের গোড়াত যাইব, আরেক দূরে হৌজে কৌসরের ফারতায় গুনাহগার উম্মতলরে পানি পান করাইব। কিয়ামতের ময়দানত আমি বুড়া করে ব্যবহার করিবার অনুমতি আনসাই। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সম্মতি দিল বুড়া করুয়ার সওয়ার হই আল্লাহর পয়গম্বর সফর শুরু। মসজিদে হারামতুন মসজিদে আকসা বাইতুল মুকদ্দাস পর্যন্ত জিয়ানরে কোরআনের মধ্যে হদ ইসরা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। যার গই যাইতে যাইতে হদ্দুস যাই ফিজদিতুন ওগো বুড়া বৃদ্ধ বয়স্ক ওগো বুড়াই ফিজদিতু ডাক মার গিয়ে ইয়া মোহাম্মদ, হ্যাঁ ও ডাক মার গিয়ে রসুলে ফিসে ফিরতে চাইয়ে জিবরাইলে মানা করে বুঝুন নফির কেন যারটা হন সামনে যার গই আরেকটা হদ্দুর গাইয়ার আর গো বুড়ি বয়স 180 হব সাড়ে ভিনতে ইন্ডিয়ান জজেট 20 বছর গিয়ে 18 বছর গিয়ে মেয়ে ভয় ফরে দিলে সুন্দর সাড়ে ভিনতে বুড়ি ইবে ফিসুর দিক তো ডাক মারার ইয়া মোহাম্মদ রসুলে ফিরতেও চাইয়ে জিবরাইলে মানা করি কেন ফির কেন যার গই হদ্দুস জনের পরে জিবরাইলে হদ্দুসুর এই জায়গা না তাক্কা করে নামা ভরিব কিয়া ইয়া খন জায়গা দিয়েন তুরে সিনা তুর ফার মুসা আলাইহিস সালাম আল্লাহ হতা হইতে ফারি ভাইয়া ইয়ে বরকতুল্লাহ কালামন আল্লাহর পয়গম্বর ইয়ে দাইমে দুরে হাত নামাজ পড়ি আবার বুড়া করব সবার ওই যার গই আরেকটা হদ্দুর গাইয়ে জিবরাইলে হদ্দুসুর ইয়ে তাক্কা নামন ইয়েন খন জায়গা আবার অর্থাৎ হাদা বাইতুল লাহাম ইয়ান বাইতুল লাহাম আল্লাতি উলিদাত ফিহা ঈসা ইবনে মারইয়াম জেডে ঈসা আলাইহিস সালামের জন্মই স্থান ইয়ান ইয়ত ঈসা আলাইহিস সালামের জন্মস্থান ইয়ত নামে একটা বরকত লন ইয়ত দূরে হাত নামাজ পড়ি আরেকটা হদ্দুস যাইরা হদ ইয়ত কেন আমন আমন কিরে ওয়া গজা ফাজা মাতা লামাইতে গেলে কি ঘটনা কি আজিবরাইল ইয়ান হন জায়গা হদুজুর ইয়ানার এহানার নাম হইতে ইয়সরফ এহানার নাম কই নিয়ে বেগুনি কি কোয়া বলে ইয়সরফ এহানার নাম ইয়সরফ অনাইয়নের পরে জায়গা ইয়ানার নাম হইবে মদিনাতুল মুনাওয়ারা। কে যদি ফুসাল্লা মদিনা শরীফের আগর নাম কি কি হইবে তাই না হ্যাঁ মক্কা শরীফের আগর নাম বক্কা, মক্কা শরীফের আগর নাম বক্কা, মদিনা শরীফের আগর নাম ইয়সরফ। মনে থাকবে না
জিবরাইল হতুজুর জাগাইয়ানোর এহনর নাম ইয়সরব অনা আইয়নোর পরে জাগাইয়ানোর নাম হইব মদিনা শরীফ। আল্লাহ নবী হত এটা খাইতাম আর কত মক্কা কুরাইশ বংশ আবার এটা কে লাইছিও জিবরাইল কি হতুন এটা খাইতাম শুনছুন আর কত মক্কা। জিবরিল আমিন বয়ান ফরমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনে আই বান্দে নয় অনরে আই বললাই অনর মক্কাবাসী হলে বাধ্য করিব দেশান্তর করে দিব। আল্লাহর হুকুম হইব আবু বকরের সঙ্গে লই সফরিবা শেষ করিয়ে বছর দুয়েকের মাতাত অনতুন মক্কা শরীফ সারি মদিনা শরীফ জাগে ফুরিব। জাগাইয়ানোর এখন খনিকাই নচিনে এখনৰ নাম ইয়াসরব অন আইয়নোর পরে জাগাইয়ানোর নাম হইব মদিনাতুল মুনাওয়ারা। এখন কিন্তু জাগাইয়ান খনিকাই নচিনিল অন আইয়নোর পরে জাগাইয়ানোর এন দাম বাড়ি যাইব। কিয়ামত পর্যন্ত মানুষ আল্লাহর দরবারত কান্দিব দে জাগাইয়ানত আই বল্লাই সুবহানাল্লাহ। কাইবা ওয়াদিয়া রব কে রোদর यसरब बुतहाकुनम काइबा वदिया रब के रोदर यसरब बुतहाकुनम गाब मक्का मंजिलम गा दर मदीना जाकुनम गाब मक्का मंजिलम गा दर मदीना जाकुनम জাগাইয়ানোর এন দাম বাড়ি যাব জাগাইয়ানত লামি ইয়ে দুই হাত নামাজ পড়ব এবার গিয়ে বাইতুল মুকদ্দাস মুসলমানর প্রথম কিবলা বাইতুল মুকদ্দাস গিয়ে যাইরে বুরাকিবের একখান জায়গাত বান্ধি কিতাবত আছে দে এই দিনত যেই জায়গার মধ্যে রসুলের বুরাকিবা বান্ধিল আজ পর্যন্ত জাগাইয়ানোর নাম বলে বাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সমস্ত নবীল ব্যাগ গুণরে বাইতুল মুকদ্দাসত উপস্থিত করি সশরীরে বেগুন উপস্থিত। জিবরাইল আজান দিল উজু হালাম বানা বেগুন মসজিদত গেল খাতার রেডি এই মুহূর্তে একামত শুরু হইব ইমামতি হন করিব এবার কারণ অনারা রেডে খাতার রেডি হইলে ইমাম সাহেব আগে যাবে ওই ইমাম সাহেব কি আলেম একজন গাইরে আলেম আর গুম বেগুন এত আলেমই বে নয় ইমামতি করিবে দে এখন নবীর জামাআতিবের মধ্যে বেগুন তো নবী ইমাম হনবে আদম আলাইহিস সালামে মনে মনে হদ ইমাম কেন আইম বলার যেহেতু আইলেন দে বেগুনের বাপ ইমামতির নাম কেন আর গান আইব বলার ইব্রাহিম হদ আর নাম ইদ খলিলুল্লাহ ইমামতি কেন আজিয়া আই গরিব থেকে দে বলার मूसा अलैहिस्सलाम होइबे दा आय अल्लाह अल्लाह डायरेक्ट खता होई दिन ना इमामती केन आय गरियम अल्लाहर ईसा अलैहिस्सलाम खदा अल्लाह बापसारा आरे सृष्टि करी अल्लाहर कुदरतर प्रमाण दिए इमामतिर नाम आर गानाइबे अल्लाहर समस्त नबील मने मने आज्जु करे दे इमामती करी बल्लाई किया मुक्तदी साधारण मानुष नय मुक्तदी ব্যাগুন নবী আল্লাহ পাক পরওয়ারদিগার আলম জিবরাইল ডাক মারের ও জিবরাইল যেই জায়গার মধ্যে সমস্ত নবী উপস্থিত থাকে এই জায়গার মধ্যে অন্য খনিকে ইমাম বনন্নান জায়েজ হইতো নয় অন্য খনিকে ইমামতি করি থাকতো না ওই নবী ওই ইমামতি করি তারিব জিবের হারনে আয় আল্লাহ আদমর সফিউল্লাহ বানাইলাম ওই নবী ইমামতি করি পারিব জিবের হারনে আয় আল্লাহ ইব্রাহিমর খলিলুল্লাহ বানাইলাম ওই নবী ইমামতি করি পারিব
জিবের হারানে আই মুসারে কলিমুল্লাহ বানাইলাম ওই নবী এই ইমামত তারিব জিবের হারানে আই ঈসারে রূহুল্লাহ বানাইলাম ওই নবী এই ইমামত তারিব জিবের হারানে আই দাউদের খলিফাতুল্লাহ বানাইলাম ওই নবী এই ইমামত তারিব জিবের হারানাই সুলাইমানের হাইবাতুল্লাহ বানাইলাম ওই নবী এই ইমামত তারিব জিবের হারানা আই ইয়াকুবর সফিউল্লাহ বানাইলাম ওই নবী এই ইমামত তারিব জিবের হারানাই ইসমাইলের জবিহুল্লাহ বানাইলাম ও জিবরাইল কি চাইলা তাড়াতাড়ি আমার হাবিব আমার বন্ধুরে লই যাই ইমামতির যাই নামাজত দাঁড় করাই দিয়া এই এদিন সমস্ত নবীর ইমাম বানাই আল্লাহ আর নবীরে সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাম আশ্চর্য এত বড় একজন বয়স্ক বাপটা ইমামতি করল ইব্রাহিম হদ্দা আয় তো খলিলুল্লাহ মুসা হদ্দা আয় তো কলিমুল্লাহ ঈসা হদ্দা আয় তো রূহুল্লাহ ইমামতি গরিকে দিবে তইলে বুঝা যাত দে আর নবীল যে গুণ আছে আর ব্যাগ গুণত্ব নবারা আল্লাহর হাসে সর্বশ্রেষ্ঠ নবী দিবে সুবহানাল্লাহ নামাজ শেষ নবীল ব্যাগ গুণে সংবর্ধনা করি এবার সফরের প্রথম পাঠ শেষ দ্বিতীয় পাঠ শুরু বাইতুল মুকদ্দাসুতুল ওরমিকে যার গই বুরাক বাঁধি রেখে যার গই সিঁড়িত গড়ি প্রথম আসমানত গিয়ে জমিনতুন প্রথম আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা 600 বছর আবার একখান আসমান জমিনতুন প্রথম আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা আবার একখান আসমান মুটাতে 500 বছরের রাস্তা 500 বছর জমিনতুন প্রথম আসমানত যাই বাড়ি মের গিয়ে যাই গেট খুললে হন হদাই জিবরাইল ফরে হন হদি বই দে আল্লাহর হাবিব আজিয়ার আরশ আজিমের প্রধান মেহমান গেট খুলি দিয়ে প্রথম আসমানত গেল আরে সাক্ষাৎ ইদা আদম আলাইহিস সালাম প্রথম আসমানত হন আদম আলাইহিস সালাম আর বাবা আদম জিবরাইল ঘর আদা আবুনা আদম এবার বাবা আদম ফসল্লিম আলাইহি অন সালাম গরন সালাম কালাম কথাবার্তা শেষ প্রথম আসমানত গেল দে দ্বিতীয় আসমানত সাক্ষাৎ ঈদ হজরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ ঈসা আলাইহিস সালাম আল্লাহ কথাবার্তা শেষ করি এবার গিয়ে দে তৃতীয় আসমানত সাক্ষাৎ ঈদ হজরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ কথাবার্তা কমপ্লিট শেষ এবার গিয়ে দে চতুর্থ আসমানত সাক্ষাৎ ঈদ ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ এবার চতুর্থ আসমানত ইদ্রিস নবিল্লা সাক্ষাৎ করি এবার গিয়ে দে পঞ্চম আসমানত দেখা হইয়ে দে সাক্ষাৎ হইয়ে দে হজরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ হারুন আলাইহিস সালাম আল্লাহ সাক্ষাৎ শেষ করি এবার গিয়ে দে ষষ্ঠ আসমানত সাক্ষাৎ হইয়ে হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহ ষষ্ঠ আসমানত মুসা আলাইহিস সালাম আল্লাহ কথাবার্তা শেষ করি এবার গিয়ে দে সপ্তম আসমানত সাক্ষাৎ হইয়ে দে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 7 আসমানত 7 জন বিশেষ নবিল্লা সাক্ষাৎ হইয়ে কথাবার্তা শেষ করি এবার জান্নাতের নিয়ামত সার জাহান্নামের আযাব সার ইন কমপ্লিট করি সিদরাতুল মুনতাহা পর্যন্ত গই কদ্দুর সিদরাতুল মুনতাহা মানে ইয়ান হইতে ফেরেশতার ওর মিকে জনের শেষিবে না ইয়া তুমি ওরা যাইতে না জিবরাইল বলে আর নবীরা হদ দুজুর এবার অনেক জন আয় না যাই কিয়া এত ফোঁরা আইরা বানারে গা গায়ে ফাটর তুই তো ফোঁরা গেলে অসুবিধা কি জিবরাইল হদ দুজুর এই বড় গাছতলা ইয়ে নই না আর সীমাইয়া ইয়েতুন যদি আয় আরেক কদম সামনে যাই আতুন 670 নূরের পাক আছে ডানা আছে আয় যদি আরেক কদম সামনে মারি আর সমস্ত ডানা একদিন জ্বলি সেই যাব ইন সহ্য করি না পারি সহ্য করি না পারে দে সৈয়দুল মালাইকা
নুরানি জগতের রাজা ফেরেশতার সর্দার হন মাতে ইবের সামনে যাইনি পারেন ইবের পাওয়ার শেষ। আর সমস্ত নবীর ইমাম, সমস্ত নবীদের নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ইবের পাওয়ার সিদরাতুল মুনতাহারিয়ত মাত্র শুরু হইল। সুবহানাল্লাহ। জুসিদরামুন তাহা জিবরিল আমিকা, জুসিদরামুন তাহা জিবরিল আমিকা, वो सिदरा मुबतदा प्यारे नबी क्या, वो सिदरा मुबतदा प्यारे नबी क्या, क्या करो मैं बयां प्यारे नबी की शान में, क्या करो मैं बयां प्यारे नबी की शान में, जिसने उन्हें पैदा किया खुद ही शहीदा हो गया, जिसने उन्हें पैदा किया खुद ही शहीदा हो गया। जिब्रील अमीन बयान फरमा या रसूलुल्लाह या हबीबल्लाह, इबो ये दारार सীমানা, সামনে এক কদম মারানোর শক্তি আর তো নাই। আরেক কদম যদি সামনে মারি, আই যদি আরেক কদম সামনে অতিক্রম করি, আর সমস্ত নুরানি ডানা ব্যাগিন জ্বলিয়ে সাইয়ে যাব। ইন সহ্য করানোর পাওয়ার আর তো নাই। ইন সহ্য করানোর পাওয়ার কেবলমাত্র আছে অনতুন। সুবহানাল্লাহ। ও আয়ে जिनके आने की जमाने को जरूरत थी, वो आए जिनके आने की जमाने को जरूरत थी, वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी, वो आए नग़मे दावो दमे जिनका तराना था, वो आए गिरिया याकूब में जिनका फसाना था, वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिए बुतहा, वो आए जिनके कदमों के लिए काबा तरसता था, वो आए जिनको हक ने गोद खिलवत में ही पाला था, वो आए जिनके दम से अर्श आज़म पे उजाला था। जिब्राइल डाक मारे हुजूर इक्के सामने जनार पाওয়ার শক্তি আতুন নাই, আর শক্তি সিদরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহর আরশ আজিম পর্যন্ত জনার অনুমতি এবং পাওয়ার। আমি ফেরেশতা জগতের সরদার, নুরানি জগতের সরদার আমার নাই। ইন কেবলমাত্র পাওয়ার আছে দে, ইন আছে দে কেবলমাত্র অনতুন অনে যাইতে পারিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সিদরাতুল মুনতাহাতুন আরশ আজিমত সফর করল, আল্লাহর হাসে প্রবেশ করল। কিতাবত আছে দে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশ আজিমের ভিতরে ডাইরেক্ট কি আল্লাহরে দেখকে নাকি পর্দার মাঝুদি হতা হয়ে গেল, ইয়ার লই মতবিরোধ আছে। কিছু বর্ণনা মতো মাঝখানে পার্টিশন আছিল, আল্লাহ হতা হইয়ে, কিন্তু নির্ভরযোগ্য গ্রহণযোগ্য মত অনুযায়ী মাঝখানে হন পার্টিশন নেই। আল্লাহ আল্লাহ নবীর লাই ডাইরেক্ট সাক্ষাৎ হইতে মাঝখানে হন পার্টিশন ন আছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আরশ আজিমত প্রবেশ করে আল্লাহ হাদিয়া লগিয়ে দিন দের। আল্লাহ কি লগিয়ে দে? আদা আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। ইন পেশ করে দিয়ে এবার আল্লাহর নবীরে সালাম দেন। আল্লাহর নবীরে সালাম দেন। ক্যাঙ্গরিদের ক্যান সুন্দর আদরিয়া এবং সম্মান সূচক শব্দ।
কেন মোহাব্বত আনা শব্দ যেই আল্লাহ আল্লাহর পয়গম্বরের আল্লাহ বানাইয়ে এই আল্লাহ আল্লাহর পয়গম্বরের সালাম পেশ করার কেন সুন্দর করিস আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু একা মুখে মুখে ফরান আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ যে আল্লাহর পয়গম্বরের সালাম দিয়ে আল্লাহ খেঙ্গুরি দিয়ে ইয়ান মাথাত রাহি আল্লাহর পয়গম্বরের সালাম দাও আল্লাহ যে তো সালাম দিল এবার আল্লাহর নবী জবাবদের সালামর কেন সুন্দর করে জবাবদের সয়া আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমর সেই আরশ আজিমর সালামর জবাব দিতে আল্লাহর পয়গম্বরে আসসালামু আলাইনা ও আল্লাহ আয় এবং আর গুনাহগার উম্মত ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন এবং আর নেককার উম্মতর পক্ষতুন সালামের জবাব লইলাম সুবহানাল্লাহ গুনাহগার উম্মতরে হুজুরের ফুয়ার রাখকে ই বুঝিবার হতাইয়া দিয়া আসসালামু আলাইনা মানে আয় এবং আর গুনাহগার উম্মত স্পেশাল করে আবার হদ ওয়া আলা ইবাদিল্লাহিস এবং আর নেককার উম্মত গুনাহগারের রাসূল নিজল্লা বাজাইকে রাখকে আল্লাহু আকবার ওয়া নবী ইয়াউমে রহমত লকব পানে ওয়ালা ওয়া নবী ইয়াউমে রহমত লকব পানে ওয়ালা মুরাদ গরিবों की बरलाने वाला फकीरों का मलजा ज़ईफ़ों का मावा यतीमों का वाली गुलामों के मौला यतीमों का वाली गुलामों के मौला खता का रसे दर गुजर करने वाला खता का रसे दर गुजर करने वाला बदंदिश के दिल में करने वाला उतर कर हेरा से सुये कौम आया और एक नुस्खे की मियाँ साथ लाया और एक नुस्खे की मियाँ साथ लाया अल्लाहर पैगंबर अर्श अज़ीमर मेहमान ये उम्मतर खता अर्श अज़ीम गए देडो नो बुले इबर হয় দেরি উম্মত প্যারা নবী হয়তো গুনাহগারের হতাকা রাসূলের ফুয়ারে বাজাইর হই আর নেককারর হতাকা স্টারা করি হই ইয়া নক মেসাল দিলে বুঝিবেন অনতন ফুয়া আছে দুয়া অগ্গর বয়স 6 বছর আর অগ্গর বয়স 3 বছর 6 বছর জিবা জিবা গুরগুরে আনি জানে ইবে দুললে না পারিবেন আর গো 3 বছর ইবে মাত্র আড়ানি শিখে দে বাপে যদি ফুয়া দুনু হলে বেড়াইতে যায় কুলুল লবি তো হারে 6 বছর কিয়া ইবে দুর্বল ইবে বাবুর ফুয়ারে বাজার পর্যন্ত আড়ি যায় না পারিব তাহলে দুর্বলরে কুলুল্লয় সবলরে আড়াত দে সবলরে এখন যদি 6 বছর গিয়ে ফুয়াইবে বাপরা আপত্তি করে অবা ইটার 3 বছর আগে শিতে নাই আয় হকদার বেয় নয় না তুই আর একা করি নললি ইটার হাতত করি আনত ঘটনা হ্যাঁ আয় ডন নয় আর হকদার বেশি নয় না যদি এন হয় বাপকে সোয়ান্ন দিবি ওটা তুই ডরি যা আহল বলতে কিছু নাই
তুই ডর হইস নিজে আড়িস জান তোর গেল না কুল লই তোরাটা তুই আট আরে তুই গুড়া দুর্বল আড়ি না পারে তোর জীবে দুর্বল আসিবে রে না কুল লোয়া পারে জীবে দুর্বল আসিবে রে না লাল্লা আল্লাহর পয়গম্বরের উম্মত হইতে দুই প্রকার হদুন হইতে নেককার আর হদুন হইতে গুনাহগার নেককার হইতে সবল গুনাহগার হইতে দুর্বল আল্লাহ আর নবীরে যাতে সালাম দিল সালামের জবাব দিব সতি গুনাহগার উম্মতর নবীর ফোয়ারে কি আল্লাহ লইয়ে দে হদে গুনাহগারুন দুর্বল দেই ফরি যাইবই উনরা আমি নবী নিজল্লাই বাজাইরে লর নেককারল আমলের হারণে সবল আছে দেই ইতারা তখন অবত চলাফেরা করি তারের আল্লাহর পয়গম্বর আর আজিমের মেহমান গুনাহগার উম্মতর কথা ন বলে এমনকি নিজের ফোয়ারে গুনাহগার উম্মতর কথা হই আল্লাহর পয়গম্বরের সালামের জবাব দে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন এই দৃশ্য যেতে নাকি দেখে আরশ বহনকারী ফেরেশতা যারা আছিল ইতারা হদ এই দৃশ্য তো আর ন দিলাম পৃথিবীর মধ্যে এত নবী আছে এত রসুল আছে কোনো কি আইতে এই জায়গা পর্যন্ত আইত নেওয়া পারে ইবে যেতে আয় গই তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর পরে আর সব কিছুর উর্ধে ইবার স্থান হইব দে সমস্ত ফেরেশতাল বেগুনে সাক্ষীদের আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু জিমে আর নামাজত হাদি নওয়াজ পড়লে না হইতে গিয়ে আর তো নওয়াজ আরা তো নওয়াজত তালত নাই আরা তো হজ্জের তালত আসি তো ওয়াবি শুননি নওয়াজত আসি নে আল্লাহ আল্লাহ নামাজের মধ্যে যাবে তাশাহুদ পড়ে ইবইদে আল্লাহর পয়গম্বর আরশ আজিমত গেল দে মেরাজের দিন রাতিয়া আল্লাহ আল্লাহ কথাবার্তা হইয়ে ইনের সমষ্টি তাশাহুদের মধ্যে আল্লাহ ইন ব্যাগ গিনের দিন নামাজের মধ্যে ফরনান বাধ্যতামূলক করে দি আল্লাহর পয়গম্বর আরশ আজিমত ডাইরেক্ট আল্লাহ আল্লাহ কথোপকথন কথাবার্তা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরের 50 ওয়াক্ত নামাজ দিয়ে 6 ওয়াক্ত 50 ওয়াক্ত নামাজ আল্লাহ আল্লাহর পয়গম্বরের হাতের মধ্যে গছাই দি আগতে লিপিবদ্ধ করে ফেলাই উম্মতে মুহাম্মদিয়ার 50 ওয়াক্ত নামাজ ইয়ান আগে আল্লাহ লেহি ফেলাই লেহির নবীরে গছাই দিয়া তাতে হক্ত 50 ওয়াক্ত আচ্ছা আল্লাহ 5 ওয়াক্ত দিব দিয়ে না গইতে জানে না না জানে আল্লাহ কে গেলে লারাতে না জানে দিবা কোনো উত্তর দিবে না আচ্ছা আল্লাহ তো আগতে জানে 5 ওয়াক্ত দিব তো 50 কে দিল আগে দি এক 2 নম্বর ফতত আইরে মুসা আলাইহিস সালামে না হইয়ে দে ও কি দিয়ে 50 ওয়াক্ত নামাজ দি ও মারে 50 আর উম্মতরা দুইত্ব ভরাইতে দুঃখ কুড়ি মিটে না হয় অন 50 ওয়াক্ত গ্যাঙ্গরি ভরাবেন দে আল্লাহর এটা জন আবার সময় আনন্দ গই তাহলে উম্মতর দরত্তান বুঝছে দে হনে কোনো মাথা নিয়ে মুসা আর নবীরে কে রহমতুল্লিল আলামিন কয় কি হার রসুল 50 লই আইদার কই মুসাই না সময় দিয়ে কিন্তু রহমতুল্লিল আলামিন মুসা নাকি আর নবী কিয়া 2 3 নম্বর আল্লাহ যে 45 ওয়াক্ত সময় দিব 5 গরি ইয়ে না আগতে জানে না একবারে 45 সময় নদী নবীরে নবার আনা নামা করলে যায় আনা ওটা করলে যায় হওয়ান 3 জিনিস নবুঝিলে এন আর এটিয়ে মেহরাজুন নবীর ওয়া শুনি তারি বেঁধে বেনে শহরে যদি অনর্থখনিকে প্রশ্ন করে ও আল্লাহ 50 দিব 5 দিব দিয়ে না আগতে জানিলে নবীরে 50 টাকা গছাবি দিল এক 2 নম্বর ফতন মধ্যে আইরে আর কষ্ট হইব দিয়ে বুঝছে যে মুসা আলাইহিস সালামে কিন্তু মায়ার নবী হয় না আর নবীরে হারাম কি 3 নম্বর
45 সময় দিব দিয়েন যদি আল্লাহ আগে হইতে জানে দয় নবীর নবার আনা নেওয়া কা করল তখন হইবেন দিন আয় না জানি আয় তো বিরারি লেগেই দে ওয়াজ গইতে ফুনন আর গইতে বুঝন বেশ কম নাই না ইয়া তারা ফুনি দে আর রাত ফুনি আজ আর গই ওটা ওয়াজ কি হই দে হাস হক কি হইও হইনে পারে আরে কিন্তু টান টুন পর দাঁড়ো আছে আল্লাহ আল্লাহ এই ওয়াজ না ফায়দা হইতো না আগে বুঝিল ফনজাসিয়ান আল্লাহ আগে লিপিবদ্ধ করে ফেলাই নবীরে গছাই দিয়ে তার মানে কি ফনজাসিয়ান লেহাও বি হই আল্লাহ জিও থলম মারে না নল দই ইয়ে না নবদলে আল্লাহ যে লে ফেলিবে আর বদলিব না মায়ুবাদ্দালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিজাল্লামিল লিল আবিদ তাহলে আল্লাহ ফনজাস লে ফেলিয়ে আল্লাহ নবীরে গছাইয়ে দিয়ে নবী লইরে আগে যার ফাঁসিয়ান আল্লাহ আগে হইতে জানে ফাঁস দিব দে ফনজাসকে নবীরে দিল হয়তো হারানো ইয়ে আয় যেতে ফনজাস লে ফেলেই ফাঁস দিয়ম দিয়ে নাই জানি কিন্তু আর নবীর উম্মতে ফরিব দে ফাঁস সোয়াব পাইব দে ফনজাস উম্মতর নবীর উম্মতর সোয়াবর হার বাড়াই বেললাই যেহেতু আর হায়াত কম ন রসুল ফরমাদ্দা আমার উম্মতি বাইনা 50 ওয়া 60 আর উম্মতর বয়স সীমা হইতে 50-60 মাঝামাঝি তাহলে যার বয়স 25 হইয়ে হায়াত আছে তার অর্ধক যার বয়স 30 হইয়ে অর্ধক নাই যার বয়স 40 হইয়ে এবার হায়াত প্রায় শেষের দিকে হয়তো হারান যে মরে গিয়ে দিন 90 বছরত তো আরোগ্য 8 বছরত মরে গিয়ে দে হয়তো আরোগ্য তো সব ফারা গিয়ে আরোগ্য ওই লোকটার হাঁধিয়ে মরে গিয়ে গড়ে হইয়ে দে আল্লাহ রসুল হইয়ে দেখি গট হিসাবে মানুষের হায়াত 50 এবং 60 মাঝামাঝি এতলা যারা এখন টাটকা জোয়ান আসন যুবকল আসন 25-26 বয়স হইয়ে অনেক মনে করি গেন কিন্তু আর বললাম বা জীবন মানলার মনে করি গেন হায়াত অর্ধ গেই রসুলের হাদিস অনুযায়ী ওনার হায়াত অর্ধ গেই তাহলে আল্লাহ ফাঁস দিব দিয়ে জানে কিন্তু 50কে গছাই আগতে হদে ফাঁস ফরিব দে উম্মতে কিন্তু আল্লাহ সোয়াব দিতে দিব দে হত 50 তাহলে বন্দায় ফরিব দে 5 ওয়াক্ত নামাজ সোয়াব পাইব দে 50 ওয়াক্ত নামাজ সুবহানাল্লাহ তো নবী লইর আইগা যার কি উম্মত তো কষ্ট হইব দিয়ে নবী নো বুঝেগা নবী ব্যাজ বুঝছি তুই নো বুঝো দে তোমার দিমাগিয়া নাই দে দূর তোমার ব্রেন হালকা দে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 লই আজ আর গই কিয়া উজুরে তে ফরিদ তারিব না ফারিব উজুর জাহানি কেন উজুর হদ দে আর উম্মতর হায়াত হম কিন্তু আর উম্মত সমস্ত উম্মতর শ্রেষ্ঠ উম্মত সমস্ত উম্মতর আগতি ব্যস্ত যাবে আর উম্মতর আমলের সংখ্যা 12 হলে 50 লই আজ গই উম্মতর আমলের মিক্কে দাবিত করি বলে লই তো আচ্ছা আল্লাহ 45 কুবার সময় দিনেও পারে না 5 করে সময় নবার আনা নামা করলে সদিন অনে বুঝতেন নয় ইনি এশকর মশলা মোহাব্বতর মশলা যদি ভিন্ন কিয়া হতে তাম পৃথিবীর যত নবী রসুল আল্লাহ বানাইয়ে সমস্ত নবী ঈদে আশেক আল্লাহ ঈদে মাসুক তার মানে নবীল বেগুন ঈদে জীবনের বেগিন বিসর্জন দি তোয়াদ্দে হারে আল্লাহরে তাহলে তুয়াদ্দে আল্লাহরে তুন্য সমস্ত নবী তুন্য হন সমস্ত নবী তুয়াদ্দে হারে আল্লাহরে এতাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম তো বুঝাল লইয়ে ও ইব্রাহিম কাইফা কুনতা খলিলা আল্লাহ তোমারে কেন খলিল বানাই দে হতে নফসি লির রহমান মালি লিজ জাইফান ওয়ালাদি লিল কুরবান আনা খলিলুর রহমান আল্লাহ আর খলিল বানাই দে নমরুদের জ্বলন্ত আগুনত আর জানিয়ান বিসর্জন দিবল্লাই তৈরি গেলাম আর সমস্ত সম্পদ মেহমানদারিত বিলীন করে দিলাম আর 86 বছর বয়সত অজ্ঞ সন্তান দান করে গেদি ইসমাইল এবার আজ জবে করি বললা প্রস্তুত গেলাম আল্লাহ আর খলিল বানাই
তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ খলিল বানাত দে ইব্রাহিমের বেগিন হারে দিবিলে গিয়ে সমস্ত নবী হলে বেগিন দিয়ে রে তোয়াতে হারে আর সেই আল্লাহ বেগিন দিয়ে রে তোয়াতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতাল্লাই বইদ মুহাব্বতর মশলা ইশকর মশলা ইন বুঝন নান বড় কঠিন আল্লাহ আগে হইতে জানে ৪৫ সময় দিব দিয়ান কিন্তু ৯ বার আল্লাহ আল্লাহ নবীরে আনা নেওয়া করি দেখি আল্লাহ হদি ইনদে ইশকর মশলা তাম পৃথিবীর সমস্ত নবী ব্যাগুন আশিকুল্লাহ ব্যাগুন আল্লাহর তোয়াত দে আর আল্লাহ নিজে কোরআনের আয়াত নাযিল করে দে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ও আমার হাবিব ও আমার নবী ও আমার বন্ধু সমস্ত নবীল আয় আল্লাহ জিয়ান সাই ব্যাগিন দিবিলাই আর ফাইবল্লাই ও নবী আমি আল্লাহ অনরে দিয়াতে তেকম যতক্ষণ পর্যন্ত অনে রাজি নন যতক্ষণ পর্যন্ত অনে সন্তুষ্ট নন এই আয়াতের তাফসীরত বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন বিশ্ববিখ্যাত দার্শনিক বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি তাফসীরে কবীরত ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহির হদে এই আয়াতি বেজাতে নাকি নাযিল হই আল্লাহ যে আল্লাহর নবীরে হইও আমার নবী আই অনর দিয়াতে তেকম অনতুন রাজি জাগে ফরিব আল্লাহর নবী হদে ইন্নী লাস্তু বিরাজিনান রব্বি আইও আল্লাহর ওর অতক্ষণ পর্যন্ত রাজি নইম ও উম্মতি ওয়াহিদুন ফিন্নার আমার একটা উম্মত যদি জাহান্নামত তাহে সুবহানাল্লাহ ও নবিয়ুমে রহমত লকব পানে ওয়ালা মুরাদে গরিবों की बरलाने वाला फकीरों का मलजा ज़ईफ़ों का मावा यतीमों का वाली गुलामों के मौला यतीमों का वाली गुलामों के मौला अल्लाह पाक परवरदिगार आलम একথা জানে ৪৫ পর্যন্ত সময় দিব এরপরও আল্লাহর পয়গম্বররে ৯ বার আনা নেওয়া করিয়ে দেখি আল্লাহ হদিন ঈদে আশেক মাশুকর মশালা ইতারার মজাহাবত ভিন্ন আশেকারা মজাহাব মিল্লত জুদাস আশেকারা মজাহাব মিল্লত জুদাস আশেকারা মজাহাব মিল্লত খুদাস ইন আল্লাহ ছাড়া আর কোনকে বুঝতে নয় আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ৪৫ একবারে সময় নদী ৯ বার আনা নামা করিয়ে দেখি আল্লাহ আল্লাহ আমার হাবিব আমার বন্ধু অনরে আই যত আর আসতে দেহি আমি আল্লাহ তুন ভালো লাগে সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর নামাজ লই ৫ ওয়াক্ত লই আই যাবি এটা আবিষ্কৃতি ফতত মক্কার ব্যবসায়ী দলজ্ঞ একখান দিয়ে অবস্থান করতে তাম্বুটাহি ইতার আল্লাহ দাহ হই মাইতে আল্লাহ নবী আবার ইতারা তো ফানিও হাই আবার ইতারার উঠুক আজি গিয়ে দিবে দাহাইও দি হতাবার্তারা হই আবার রাইতে রাইতে মক্কা শরীফ আগিয়ে আইরে বেন আবু জাহেলের হর আবু জাহেল হ কি হ্যাঁ হালিয়া রাতে হড়ে গিয়ে হইতে হত হড়া এতুন ফতমে বাইতুল মুকদ্দাস সমস্ত নবীর নওয়াজ দোয়া ভরি এতুন প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পর্যন্ত যাই এতুন সিদরাতুল মুনতাহা জান্নাত জাহান্নাম চাই আরশ আজিমত যাই আল্লাহ আল্লাহ হতা হই ৫ ওয়াক্ত নামাজ লই এবার রাইতে রাইতে আগিয়ে গিয়ে দিয়ে হনা হদ হারে আবু জেহেলে হদ দে এই লেখা হতায় ফুরিন নে সাহায্য দি এতদিন মানুষে মনে করি তো অনা ৮ আনা গম ৮ আনা পাগল হতাই ইয়াম ফুনিলে মানুষ বেগুনে মনে করি তো অনা ১৬ আনা পাগল হকিয়া ওই ইয়তুন বাইতুল মুকদ্দাস যদি সপ্তাহ ভাড়াই যায় তুই না রাইতের ভিতরে না দুর্গে ইয়ে হত ইনকো গুরু ভাই বিশ্বাস করিবে না ঠিক আছে আজ তামাম মক্কার মধ্যে করি ইয়েন আবু জাহিল ল্যাং হই বাত্তাত বড়িয়ে রে আবু বকর সিদ্দিকের ডাইছি আবু বকর কি আমি গুজরার গা তোমার বন্ধু কি হয় সহগইব কি হইয়ে দে ইবে বলে গত রাতিয়া অল্প টাইমত সামান্য টাইমত
প্রথম এত্তুন বাইতুল মুকদ্দাস, এত্তুন বলে প্রথম আসমান, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান, জান্নাত জাহান্নাম সিদরাতুল মুনতাহা আরশ কুরসি লৌহ কলম ব্যাগিন সফর করি আবার বলে রেখে রেখে আগে আবু বকর সিদ্দিকের হাত দিয়ে নিবা হই না, কেন হই না, কেন হই না মানে এ হানফুনি দিয়া আবু বকর সিদ্দিকের হাত আবু জাহাল অল্প টাইমের মধ্যে এদূর লম্বা সফর তুই মানি না পারর, তুই আবু জাহিল্লে মানি না পারর দে বেড়া। নবীয়ে যদি হয় ইয়াতুন আরো কম টাইমত আরো দূর জায়গা সফর করি আগে ওই একথা যদি আমার নবীর মুখ দি বাইর হয়, আমি আবু বকর খন দলিল ডকুমেন্ট ছাড়া খন কিছু ফুসাল্লন ছাড়া নির্দ্বিধায় আমি মানি লইম। তুই আশ্চর্য লাগে কিয়া অল্প টাইমত আরো সশরীরে চেতনত অল্প টাইমত এত লম্বা লং টাইম সফর করি এরা আয়োজন গই ইন কোনোদিন বিশ্বাস করা যাতে হতা না। ইয়ান ও আবু জাহেল্লা তত্তুন আশ্চর্য লাগে দে ইয়ান যদি রসুল হয় দেয় এই টাইমের মধ্যে আরশো আজিম নয় ইয়াত তুনো আরো দুরুজ জায়গা যদি রসুল সফর করে আসছে বলে হয় উজুর হইতে দেরি হইব দে আয় মানতে দেরি নইব। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আল্লাহর পয়গম্বরের ডাক মারে রো আমার হাবিব আজিয়াতুন আবু বকরের নাম শুধু আবু বকর দিলে হইতে নয়, আমি আল্লাহ আসমানতুন আবু বকর লেখান উপাধি পাঠাইলাম, সেই উপাধির নাম হইতে সিদ্দিক। সুবহানাল্লাহ। মেরাজ কি তসদীক সে আবু বকর হু সিদ্দিক, মেরাজ কি তসদীক সে আবু বকর হু সিদ্দিক, इनकार से बू जहल हुए दीन का जिंदीक, इनकार से बू लहब हुए दीन का जिंदीक। कहते हैं मोहम्मद की ये मेराज थी रूही, हक ये है कि मेराज थी जिस्मानी व यक़ज़ी, हक ये है कि मेराज थी जिस्मानी व यक़ज़ी। मेराज तो कुर्सी शुदा हो सबअ समावात, आदम से इब्राहीम से भी हुई मुलाकात, आदम से इब्राहीम से भी हुई मुलाकात। मेराज में दिखलाए तुम्हें सारे खुदाई, अल्लाह ने बताया है वहाँ राज नहाई, अल्लाह ने बताया है वहाँ राज नहाई। আবু জাহেল অস্বীকার করিয়ে রে কাফের গিয়ে আবু বকর সিদ্দিক ইয়ানারে বিশ্বাস করিয়ে রে শুধু আবু বকর নয় সিদ্দিক আকবর বন্যে। সুবহানাল্লাহ। আচ্ছা আর নবীর মেরাজ ঘুমতই দিনে সাতনতই দিনে বেগুনে না হয় রুহানি বা বইতে নাকি সশরীরে ইয়ানোর প্রমাণ কি কাফের অস্বীকার করে কি দিয়ে না এই প্রমাণ কে গুমর গান তো কি অস্বীকার না করে এত হঠাৎ হয়েছে 11টা হই ওয়ার শেষ হই 11:30 বাজে মনোজার শেষ অনার আয়োজন করি আপ্পায়নি 12:30 বাজে ঘরত পৌঁছছেন এখন অনার ফোঁর দুজন গইয়ন বেইনে উড়িয়ে যদি ফজর নজ করে 7 দোয়ানো যাও না এখন ওটা হালিয়া ওয়ার শেষ করি আমি নিউ ইয়র্কত গেলাম হঠাৎ নিউ ইয়র্ক কিয়ান হড়া আমেরিকার রাজধানী না যাব হদা নিউ ইয়র্কত গেলাম এত না বার রাইতে রাইতে আগি গই মানে কি হইবি তারে ঘরত হইছে রে না নইও ফলই যে ঘরত হইছে রে না হইব ওটা রাইতের 12টা বাজে ওয়াশ হই দে এত ঘরত আলি ইয়তুন শহর যাইতে যাইতে ওটা ফজর হই যাবে তুই আবার তুই এয়ারপোর্টত গড়িয়ে আমেরিকা গিয়েছে তুই আবার আসিস ফলই যেন ওটা তিতে যদি হয় গাড়িত গড়ি না ঘুমত ওটা ও ঘুমত না তুই নিউ ইয়র্ক নয়
আব্বারে প্রয়োজনে সিনে জাগে সিনে অসুবিধা কি অসুবিধা আছে না ঘুমত গেলে ঘুমত জন না আশ্চর্য নয় চেতনত জন না এটা আশ্চর্য নবীর মেয়েরাজরে কাফের অস্বীকার করে কি দেয় ঘুমতই দেয় না চেতনতই দেয় এটা কাফের অস্বীকার করে কি দিয়েন বড় প্রমাণ আর নবীর মেয়েরাজ ঘুমত নয় চেতনতই কাফের অস্বীকার করে কি দিয়েন বড় প্রমাণ আর নবীর মেয়েরাজ আধ্যাত্মিকভাবে যেতে নয় সশরীরই সুবহানাল্লাহ কাফের হাত দিন আর না মানি তোর কোয়ালত দুঃখ আছে তুই না মানি মরি জান নামো যাকে আর কি হতে নাইলে একটা হতা হইলে আর প্রমাণ দেওয়া করি গেইও দিয়ে না হয়তো কি প্রমাণ দিতাম কি প্রমাণ দিয়াম তোরা রে এ তোরার ব্যবসায়িক দল ফতত আল্লাহ দা হই ইতার আল্লাহ আল্লাহ হতই ফানিও হাই হাই উঠো আজি গিয়ে যে হইকে গিয়ে আর দেখাইও দি বেল ডুবিবার আগে আগে উন এটা আইবে মক্কাত ইতার তো বুঝার লই আর উন ফতত বই রাখান দিয়ে বউ কাম মারার মাইল্লা ফিরে বিয়ার আমি উনত আর নয়ের ইন্দি বেল ডুবি যার কিন্তু রসুল হইলেই দেখি বেল ডুবিবার আগে আগেই তারা আইব এখন সূর্য লালি মারের কাফের অল্প একু খুশি আবু জাহিল তুই খোয়া না ভরাইতে নাচে কিয়া এত বছর পর্যন্ত একখান মিশা হতাইবার প্রমাণ করি না পারি আজি একখান মিশা হতা হবি দিয়ে কিয়া এটা ফার রোজ যাই রে সার গই হন ব্যবসায়িক দল আইন না কিয়া বেল ডুবিবার আগে যদি নুয়াইয়ে নবীর হতাল্লা মিলিব না নবী হই তো সূর্য ডুবিবার আগেই তারা আইব এখন সূর্য ডুবি যার গই উনোর দেখা সাক্ষাৎ হতো নাই আল্লাহর পয়গম্বরের চেহারা মলিন কাফের অলবে কোন ঠাট্টাই করের মুহাম্মদ তো হইল তো ব্যবসায়িক দল সূর্য ডুবিবার আগে আগে মক্কাত প্রবেশ করিব সূর্য তো ডুবি যার গই আজ পর্যন্ত ব্যবসায়িক দলের হন খবর নাই তাহলে আজিয়া ভাই মুহাম্মদের মিথ্যাবাদী বানাই বললাইব ঈদ সুবর্ণ সুযোগ এন হই কাফের অলবে আগুন ঠাট্টাই করের আশাআশি করের আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম সমস্ত ঘটনায় দেখিন আল্লাহ জানে না না জানে আল্লাহ বলে জিবরাইলের ডাক মারি হদ জিবরাইল তাড়াতাড়ি আমার নবীর হাসে যাই রে সংবাদ দাও আমার নবীর চেহারা মলিন করি তথ্য নয় খিয়া আর নবী যদি দুনিয়ার জমিনত বইরে অজ্ঞ মুস্কি হাসি দে জন্নতর বাগানত ফুল ফুটি যাগই আমার নবী যদি জমিনত বই চেহারা ময়লা করে ফেলাই জাহান্নামর আগুনের তাপ বাড়ি যাগই ও জিবরাইল তাড়াতাড়ি যাই রে আমার নবীরে হ টেনশনের কোনো কারণ নাই তাম পৃথিবী যদি বিরোধিতায় গেল আমি আল্লাহর রহমত যদি তাহে দয় তাম পৃথিবীর তসনস করি আল্লাহর রহমত দিয়ে রে সামাইলে লবে না লবে ভরা করে যায় সারি দুনিয়া হু মুখালিফ वरना पर कुछ नुकसान है सारी दुनिया हु मुखालिफ वरना पर कुछ नुकसान है गम नहीं और डर नहीं जब रहमत रहमान है गम नहीं और डर नहीं जब रहमत रहमान है ओ जिब्राइल ताड़ाताड़ी से আমার হাবিবর হ সূর্য ডুবতে নয় সূর্য ডুবতে নয় সূর্য কি সূর্য নিজের ইচ্ছায় চলে দে নয় আমি আল্লাহ যদি অর্ডার দিই সূর্য তো ডুবিবার কোনো অধিকার নাই আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম জিবরাইলের মাধ্যমে আর নবীরে এই সংবাদ পৌঁছে দিয়ে ও আমার হাবিব অনর চেহারা মলিন নগর গন অনর চেহারা মলিন গলে জাহান্নামের আগুনত তাপ বাড়ি যায় অজ্ঞ মুস্কি হাসি দন জন্নত তো ফুল ফুটি যোগ্যই অন টেনশন নগরি গন অনর ফুয়ারে স্বয়ং খনাসে বড় করি গলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম সূর্যরে ডাক মারগে, ও সূর্য, আর নবিয়ে কাফের অলর হইলে দে, তুই ডুবিবার আগে আগে ব্যবসায়িক দল মক্কা শরীফের মধ্যে প্রবেশ করিব। অতএব খবরদার, আমার নবীর খতাইয়ানের সত্য প্রমাণ করা করিব। যতদিন পর্যন্ত ব্যবসায়িক দলিবে মক্কাত ন ঢুকে, প্রয়োজনে 1 মাস হোক 1 বছর হোক, তুই সূর্য ঢুকিবার অনুমতি নেই। আমি আল্লাহ অর্ডার দি দিলাম। আরো কেকা আইজ গই, দেখা যাত সূর্য লালি মারে দিবে আস্তে আস্তে 7,000 গই, আরো ইকা আইজার গই। ইন কেবলমাত্র আল্লাহ গিয়ে দে, হার খাতিরে বড় করে হইবে না, আর নবীর খাতিরে। সুবহানাল্লাহ। ডুবা হুয়া सूरज भी पलटा, सुबहानल्लाह सुबहानल्लाह, फरना सुबहानल्लाह सुबहानल्लाह। आए नाम मोहम्मद सल्ली अला, सुबहानल्लाह 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 सुबहानल्लाह। दी जिसने हमारी दिल को जिला, सुबहानल्लाह सुबहानल्लाह। का आवाज दी फरना सुबहानल्लाह। जब पाया इशारा उंगली का, 2 टुकड़े फलक पर चांद हुआ। जब पाया इशारा उंगली का, 2 टुकड़े फलक पर चांद हुआ। डूबा हुआ सूरज भी पलटा, सुबहानल्लाह 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 सुबहानल्लाह। कुरान उठा कर देखो जरा, मालूम तुझे हो जाएगा। कुरान उठा कर देखो जरा, मालूम तुझे हो जाएगा। है कौल मोहम्मद कौल खुदा, सुबहानल्लाह 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 सुबहानल्लाह। आए नाम मोहम्मद सल्ली अला, सुबहानल्लाह 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 सुबहानल्लाह। ডুবে গিয়ে সূর্য হইবে, আল্লাহ আবার কে আনি দিয়ে দে হার খাতিরে আর নবীর। সুবহানাল্লাহ। কাফের হলো কিরে ইবে এখন না লালা চিন্তা আবার সাদা হয়ে গিয়ে, সাদা কেউ গেল গো। ব্যবসায়িক দলও নাসছি আইরে ফুসাল্লি, ও তোমার আল্লাহ বলে রাতি আইবেল্লা দেখা হইতে ফাতা নেই হত ইবে এটা কেন করে এসছে হারা হারা দেখি তো হয়তো এই আব যাইলে তো মিশা তো ইবে ফাতা থর গেছে না। আল্লাহ আল্লাহ। আচ্ছা, আল্লাহর রসুলের যেদিকিন মুজিজা কাফের সামনে আল্লাহ প্রমাণ করি কি, যেগুলা কঠিন কঠিন মুজিজা সান সান দুটো রইয়ে দে আর নবীর আতর ইশারায় ইয়ান যারা সচককে দেখি তারা ইমান নু মানে ১,৫০০ বছর পরে সাঁদর দেশের যে বিজ্ঞানী হল ইমান আনেন দেখে নিয়ে ইমান হয় দিয়ে নেন জিনিস। মেরাজের ঘটনা আবু জাহিল্লে ভুন্যতে ডাইরেক্ট হার মুকুত্তুন মান্য না, আবু বকরের ভুন্যতে হার মুকুত্তুন ইমান হয় দিয়ে খুললে দামি জিনিস আল্লাহ যারে দে তারে মাথায় ভাজে।
আর নইলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা যেতে জিল্লে মুজিজা আল্লাহ দেখাইয়ে কাফেরদের সমস্ত মুজিজা বেগিন দেখাইয়েরও ইমান নসিব হই না একদিন আবু জাহেল আইরা হদ দে মোহাম্মদ তোমার মান্যম দা কেন শর্ত আছে হতে কি ওই তোকে গাছ দেখা দো গাছি ভাই আইরে যদি তুই নবী দি আন সাক্ষী তুই মান্যম গাছে মাতির তারে না নপারে কিন্তু আল্লাহ চাইলে গাছি বা হাইওয়ানে না থাক নয় বা হাইওয়ানে না থাক ন হতা হই না জিনিস ই বই যদি এনে বাড়া দেশের লেখেন শুধু জিসমে না আমি মতলব কিন্তু গাছে হতা নহয় আল্লাহ খুয়াইলে হয় গাছে গাছে হতা নহয় আল্লাহ খুয়াইলে জিবরাইল আল্লাহ নবী আবু জাহেল আল্লাহ নবীর হদ ও মোহাম্মদ তোমার আই নবী হিসাবে মান্যম তো হতে গাছিবে তুমি হওয়া পড়িব তুই নবী দিয়েন তো আল্লাহ নবী হতে গাছিবে কি ইয়ে তা হইলে হইব নাকি ইয়ে তা হওয়া পড়িব ইবেরা হয়তো সৈয়দুল আম্বিয়া ইবেরা হয়তো ইমামুল আম্বিয়া আবু জাহেল হয়তো আত তো হইলে মনত নআছে তুমি মনত করে দিয়ে ভালো ইয়ে এ দূর থাকা হইতো ইয়ে তা হইতে হ সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বরে গাছিবে উযু ইশারা করেন আইয়ুহা শাজার তাআল হে গাছ এদিকে আসো আল্লাহর পয়গম্বরের এই শব্দ যাতে গাছর পর্যন্ত পৌঁছে গাছর গুড়াইনে জিয়ান বলা আওয়াজ গরের মডর গড়ি আদি কেউ আওয়াজ করি কি আওয়াজ করি গাছিবা গুড়ের গুড়ি গুড়ি গাছিবা বলে উড়িয়ে রে আইজার গই আইয়ের দেখুন অবস্থা আল্লাহর পয়গম্বরের পাশে আবু জাহেল বড়িয়া আবু জাহেল সাই থেকে গাছে আইয়ের আইবেশিক গাছর ফাতাতুন আওয়াজ বাইরে দাশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আবু জাহেল মোহাম্মদ তোমার জাদুই গাছতে চলে নসিব নেই নসিব ফাড়াফাড়ি করি না মান ইয়ে ব্যবসায়ী দল উন হদ না মানুষ আবু জাহেল হদ আইনলেন না মানলেন তুই যে বাইতুল মুকদ্দাস গিয়ে হর এডি আর কিছু রিপোর্ট আরে দিয়া করিব কেন রিপোর্ট মসজিদ দরজা হওয়ান জানালার ফাট হওয়া বেগিন আরো হওয়া করিব আচ্ছা কাফের মানে বেকুফ জাত কাফের মানে কি একবারে 14 গোষ্ঠী বেকুফি বেড়া হয় কাফের বেকুফ ন আহল আছে না তো ওটা আহল যদি তাহে আল্লাহ দিয়ে জমিন তাহর আল্লাহ দিয়ে আসমান ব্যবহার করার সূর্য ব্যবহার করার পানি ব্যবহার করার আল্লাহর না মানুষ তুই বেকুফ না হম বেকুফ ওটা এত কাফের মানে বেকুফ মসজিদ নাই দেখা বছর 40 বছর নয় 40 ধরো না আচ্ছা 40 বছর হইতে মসজিদ দিয়ে না তাইতে লাগিয়েন তাইলে এখনো মুরব্বিটা আছে না অনত যদি আমি ফুসল লই মসজিদ দিয়ে না জানালার ফট হওয়া না হইতে পারবেন না আমি মসজিদে তো জানালার ফট গণিতে ঈদ দিন না আর নহইবেন আমি মসজিদে ঈদ দিয়ে জানালার ফট গণি বললাম নষ্ট করি বললাম জানালার ফট খেলে তো কাফের হলো হদ দিন বেকুপে হতা না আল্লাহ নবীর হদ মোহাম্মদ তুমি যে বাইতুল মুকদ্দাস গিয়ে বলি হর ইয়ান মানতাম নয় শর্ত ইয়ে দে তোমার তো না আর আর হদের রিপোর্ট দিয়া করিব ইয়ান জাগা লম্বা হদ্দুর ফাতের গিয়া হদ্দুর দরজা হওয়ার হাতার 1 হাতারের মধ্যে লম্বা হদ্দুর জানালার মধ্যে তজ্জা হওয়া ফেরাক হওয়া উখ হওয়া ইম বেগি হওয়া করিব ইম বেগি আর হওয়া করিব আল্লাহ নবী হদ এক কাপ অল্প সময় লাগে এই যেটা কিন্তু গেই দিনে হতো না যাও আল্লাহর পয়গম্বরের চেহারা আবার মলিন গিয়ে আল্লাহ কিন্তু আর নবীর চেহারা মলিন নিয়ে না চায়
আর নবী বেহেনক নবী দে আল্লাহু আকবার হদ জমিনত বইরে যদি আর নবী মুস্কি হাসি মারে জান্নাতে তো ফুল ফুটি যাবে একা করে রাগান্বিত হইলে জাহান্নামের আগুনের তাপ বাড়ি যাবে আল্লাহ সহ্য না করিয়েন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম জিবরাইল আমিনের ডাক মারে ও জিবরাইল তাড়াতাড়ি আমার নবীর হাসে যো আমার নবীর চেহারা মলিন হইব আমি আল্লাহ বরদাস্ত করতাম নয় আর নবীর যাইরে হইও কাফেরল ব্যাগ গুনরা খালিয়া দিনের 10টা বাজে খাতা কলম লই আই বল্লাই হইতে হ বাইতুল মুকদ্দাসের দরজা জানালা নয় তজ্জা উক ফেরাক ইন সহ সমস্ত ডিটেলস স্বয়ং সম্পূর্ণভাবে বিস্তারিত ডিটেলস আমি আল্লাহ আন নবীরে জানাই দিয়ম কাফেরলর তৈয়ার হইতে হ সুবহানাল্লাহ মুস্তাফা হারগিজ নগুয়দ তা নগুয়দ জিবরাইল মুস্তাফা হারগিজ নগুয়দ তা নগুয়দ জিবরাইল জিবরাইল হারগিজ নগুয়দ তা নগুয়দ কিরদগার জি আল্লাহ নবী হতা একজন বেগুনের হইনি ফেরকিম খালি 10টা বাজে হাতা হলম লই রাখছি হইম কাফের হল হাত দিবে তো একদিনের ভিতর যাইরে গনিও আইনে পারিব অসুবিধা কি কিন্তু 8 দিনের পথ অসুবিধা কি আসছে মেরি একবারে কাফের হল দলবদ্ধভাবে বেগুন আসছে হাতা হলম লইয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিস শরীফে আছে দে আল্লাহ পাক রব্বুল আলামিনে পুরা বাইতুল মুকদ্দাসের নকশা নবীর সামনে আনি উপস্থিত করে দিই আল্লাহর পয়গম্বরে ডাক মারের হে মক্কার কাফেরগণ ও মক্কার কাফেরল হাতা হলম লইয়ে এবার লেখো বাইতুল মুকদ্দাসের এরিয়ায় আনিদে এত হানি এত হাতার ভিতরে এত হাতার বান্ডাত দইন্ডা হদি জানালা এতওয়ান দরজা এতওয়ান দরজার মধ্যে উক এতওয়ান জানালার মধ্যে তজ্জা এতওয়ান ফেরাক মার্গিদে আষ্টুয়া এভাবে করে আল্লাহর পয়গম্বরে বাইতুল মুকদ্দাস চাই ওই কাফের অলর জাতিন উপস্থাপন করি গে ইতারা বেগিন খাবসত মধ্যে লেহি লইয়ে বিচক্ষণ একজন কাফেররে আবার ফাটাইয়ে যাইয়ের একা করে ছায়া গই মুহাম্মদ হইয়ে দে ইয়াত একখান সুলফর ইমাম যদি বেশ কমফস আর কাগাইতে জানাবি তাম দুনিয়ার সামনে মুহাম্মদ মিথ্যাবাদী দিয়ে না আর প্রমাণ করে দিয়ম ওই কাফেরি ভাই বলে দ্রুত বেগে সফর করি বাইতুল মুকদ্দাসের মধ্যে পৌঁছছে ইনসিটেপ লইয়ে গিয়ে আল্লাহর পয়গম্বরে যেভাবে হইয়ে এভাবে ব্যাগিন যাচাই করি গে যাচাই করিয়ে বলে আজ আর গই আইবেশ্বতী ফটোর মধ্যে বলে একজনে লক পাইয়ার হদ ঘটনা কি আর কাকে হ না মুহাম্মদ মিথ্যাবাদী ন ইয়ান প্রমাণ হইব আল্লাহর কাফেরি ভাই বলে ডাক মারের ও ভাই তাড়াতাড়ি যাই মুহাম্মদের হাসে সিলিন্ডার করিয়াইতে সিলিন্ডার করিয়াইতে হ আয় এদিকিন চেষ্টা করি চাইলাম ইনসিটেফিয়ান হতনিকে টানি যায় আই খুদার কসম করে হই দে মুহাম্মদে যেভাবে হইয়ে বাইতুল মুকদ্দাসের নকশা হইয়ে দে সেভাবে বাইতুল মুকদ্দাসের নকশা হইয়ে দে এভাবে জানালার ফট যে তোয়া হইয়ে এতোয়া দুনিয়ার মাঝখানে যে দুর্ব্যবধান হইয়ে দুর্ব্যবধান এক সুল পরিমাণ হন প্রকারের বেশ কম নয় সুবহানাল্লাহ ও আয়ে जिनके आने की ज़माने को ज़रूरत थी वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी वो आए नगमाए दावो दमे जिनका तराना था वो आए गिरियाए याकूब में जिनका फसाना था वो आए जिनको हक ने गुद खिलवत में ही पाला था वो आए जिनको रब ने गुद खिलवत में ही पाला था वो आए जिनके कदमों के लिए काबा तरसता था वो आए जिनके कदमों के लिए काबा
तरसता था वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिए बुतहा, वो आए जिनके दम से अर्श आज़म पे उजाला था। আল্লাহর পয়গম্বরে যেভাবে হয় এভাবে এক ইঞ্চি পরিমাণ কোন প্রকারের বেশ কম নয়। সুবহানাল্লাহ। এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল আল্লাহর পয়গম্বরের এই মাসিবেদ, এই মাসিবের 27 তারিখ কেরাইতেত আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিমের মেহমান বানাইয়ে মেরাজের সফর করাইয়ে কোন কাফেরে ন মানে মুসলমান ইমানদার হল বেগুনে মানি লইয়ে, যারা ন মানে বেগুন বেঈমান হইয়ে, যারা মানি বেগুন ইমানদার আল্লাহর পয়গম্বরের সাহাবী। এতাল্লাহ আল্লাহর পয়গম্বরের মেরাজের মাধ্যমে উম্মত এখন জিনিস বাইব দিয়া মেরাজের উপহার কি, মেরাজতুন উম্মতল্লাহ আল্লাহর পয়গম্বরে কি গিফট এনে দে। ও ভাই সারা রাত মেরাজুন নবীর বয়ান শুনিলেন, মেরাজতুন খন জিনিস অর্জন করিলেন, ইয়ান যদি তুই নভন ওয়াজ শুনিয়ন দি ইয়ানার কোনো হাজত আসত নয়। এতাল্লাহ মেরাজের উপহার দে 1 নম্বরের মধ্যে নামাজ, নামাজ, নামাজ। সুবহানাল্লাহ। আল্লাহ পৃথিবীত যত ইবাদত আছে বেগিন ফরজ করি কিন্তু আসমানত না জমিনত, জমিনত মাধ্যম হন জিবরাইল, জিবরাইলের মাধ্যমে আল্লাহ আল্লাহ নবীর হাসে ওহি পৌঁছাই। রোজা ফরজ করি, জহাদ ফরজ করি, অস ফরজ করি, কোরআন পড়তে হর, চুরি নগত্য হর, মিশা হাতা সাইত্য হর, গিবত শাকায়ত সাইত্য হর, বাইয়ের নাটকাইতে হর, বন্য সম্পত্তির আইন দিতে হর, ইম বেগিন আল্লাহ হই দে হার মাধ্যমে জিবরাইলের মাধ্যমে আর নবীর হাসে কোরআন ফাটাই তো। কিন্তু হড়া ইনকে আসমানত না জমিনত, জমিনত। কিন্তু নমাজ ইয়ান এনেক কেন ইবাদত ইয়ান আল্লাহ ফরজ গরত দে, হনকিয়ার মধ্যস্থতা নাই, আবার জমিনত নয় ডাইরেক্ট আসমানত, আসমানত মানে ডাইরেক্ট আরশ আজিমত। এতলা মেরাজের 1 নম্বর হাদিয়ে দেখি নামাজ, 2 নম্বর ঈদে সূরা বাকারার শেষ 2 আয়াত, সূরা বাকারার শেষ 2 আয়াত হাদিস শরীফত আছে যেই ঘরত সূরা বাকারার শেষ 2 আয়াত আমানার রাসূল হইতে ফারা যায়, এই গরিয়ানত যত বাসিন্দা যত সদস্য আছে আল্লাহ ব্যাগ গুণের আসমানি জমিনি সমস্ত বলা মুসিবত হেফাজত করিব।